মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া। এনসিপি নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষ যাত্রাকে ঘিরে সকাল থেকেই বারামতিতে আবেগঘন পরিবেশ। বৃহস্পতিবার সকালে অজিত পাওয়ারের দেহ রাখা হয় তার কাতেওয়ারির বাসভবনে। সকাল ৯টা পর্যন্ত সেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। বেলা ১১টা নাগাদ বারামতির বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে পাওয়ারের নশ্বর দেহে পারলৌকিক ক্রিয়াকর্ম করলেন তার দুই ছেলে পার্থ ও জয়। শেষ যাত্রায় উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি নীতিন নবীনের সামনে এবং কাকা শরদ পাওয়ার ও তার কন্যা সুপ্রিয়া শুলের উপস্থিতিতেই অগ্নি প্রজ্বলন করেন অজিত পুত্ররা। জাতীয় পতাকায় মোড়া কফির নীরবতায় বুক চিরে ভেসে ওঠে স্লোগান, অজিত পাওয়ার জিন্দাবাদ। চোখের জলে ভারী আকাশের নিচে শেষ বিদায়ের পথে চলে গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার। অতি বিপুল ভিড় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ যাত্রায় রুট বদলাতে হয়। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয় শোভাযাত্রা আর বারামতি শহরের ভিতর দিয়ে যাবে না। দেহ সরাসরি নিয়ে যাওয়া হয় বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। তারপরই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় অজিত পাওয়ারের শেষকৃত্য। অন্যদিকে বুধবার সকালে লিজার জেড-45 বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ আরও ৪ জনের মৃত্যু মহারাষ্ট্রকে হঠাৎ স্তব্ধ করে দেয়। উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স, তদন্ত চলছে, কিন্তু প্রশ্নের ভিড়ে আজ উত্তর নেই, আছে শুধু শূন্যতা। হাই নিউজ নেটওয়ার্ক।